ভাবুন তো, আপনি একাকী এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে একদিকে বিশাল সমুদ্র আর অন্যদিকে ঘন জঙ্গল। আপনার কাছে কোনো খাবার নেই, থাকার জায়গা নেই, এমনকি এক ফোঁটা খাওয়ার জলও নেই। কিন্তু এই শারীরিক কষ্টের চেয়েও বড় ভয় তখন অন্ধকারের ভেতর আপনার ঠিক পেছনেই অত পেতে বসেছে। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের এক অমর গল্প, কপালকুণ্ডলার সেই হাড় হিম করা ঘটনা, যেখানে এক পথিকের জীবন আর মৃত্যুর মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল এক রহস্যময়ী মেয়ে। তাহলে চলো গল্পটি শুরু করি। ঘটনাটি শুরু হয় নবকুমারকে নিয়ে। তিনি তার সাথীদের সাথে একবার গঙ্গাসাগর থেকে ফিরছিলেন। কুয়াশার কারণে নৌকা পথ হারিয়ে রসুলপুরের মোহনায় এসে আটকা পড়ে। সবাই ক্ষুধার্ত থাকলেও বাঘের ভয়ে কেউ রন্ধন কাঠ সংগ্রহ করতে নামতে চাইছিল না। তখন সাহসী নবকুমার নিজেই বনে প্রবেশ করেন। কিন্তু নবকুমার যখন কাঠ নিয়ে ফিরে এলেন, দেখলেন তার সাথীরা তাকে ফেলেই নৌকা নিয়ে চলে গেছে। তারা ভয় পেয়েছিল যে জলোচ্ছ্বাসে নৌকা ডুবে যেতে পারে। নবকুমার প্রথমে ভাবলেন নৌকা হয়তো আশেপাশে কোথাও সরে গেছে, তারা নিশ্চয়ই তাকে নিতে ফিরবে। এই আশায় তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। কিন্তু জোয়ার শেষ হলো, বাটা এলো, সূর্য ডুবে সন্ধ্যা হয়ে গেল, তবুও কেউ এলো না। চারদিকে তখন শুধু জনহীন বালি আর বালি। ক্ষুধা আর তৃষ্ণায় ক্লান্ত হয়ে তিনি এক বালিয়াড়ির উপর ঘুমিয়ে পড়লেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার চোখ খুলে গেল এবং তিনি দেখতে পেলেন বহু দূরে একটি আগুনের আলো জ্বলছে। মানুষ আছে ভেবে নবকুমার সেই আলোর দিকে ছুটলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার পুরো শরীর জমে বরফ হয়ে গেল। সেখানে বসে আছেন এক ভয়ঙ্কর কাপালিক। তার বয়স প্রায় 50, পরনে বাঘের চামড়া আর গলায় হাড়ের মালা। তিনি একটি গলিত লাশের উপর বসে ধ্যান করছিলেন। তান্ত্রিক তাকে কেবল বললেন, মমানুষর মানে আমাকে অনুসরণ করো। নবকুমার নিরুপায় হয়ে তার পিছু নিলেন এবং তান্ত্রিক তাকে গভীর বনের ভেতর নিজের পর্ণকুটিরে নিয়ে গেলেন। সেখানে নবকুমার কিছু ফল আর জল খেয়ে বিশ্রাম করলেন। কিন্তু নবকুমার কি জানতেন যে এই পর্ণকুটির কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং এটিই তার জীবনের শেষ জায়গা হতে চলেছে। পরদিন সন্ধ্যায় নবকুমার যখন সমুদ্র তীরে পথ হারিয়ে কুটিরে ফেরার চেষ্টা করছিলেন, তখন তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন। অস্পষ্ট আলোয় তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী মেয়েকে। সেই নিস্তব্ধ জায়গায় মেয়েটি প্রথম কথা বলে উঠল এবং জিজ্ঞেস করল, পথিক, তুমি পথ হারিয়েছ? নবকুমারের মনে হলো এটি কোনো বনদেবী, কিন্তু এই মেয়েটি ছিল কপালকুণ্ডলা, কাপালিকের পালিত কন্যা। পরদিন সন্ধ্যায় যখন কাপালিক ফিরে আসলো এবং আবার নবকুমারকে তাকে অনুসরণ করতে বলল, তখন সে তাকে অনুসরণ করে যেতে লাগলো। কাপালিক আসলে নবকুমারকে সাহায্য করতে চাননি, বরং তাকে নিজের ইষ্টদেবীর সামনে বলি দেওয়ার পরিকল্পনা করছিলেন। কাপালিক যখন তাকে নিয়ে বনের গভীরে যাচ্ছিলেন, তখন হঠাৎ সেই রহস্যময়ী মেয়েটি কপালকুণ্ডলা অন্ধকার থেকে এসে নবকুমারের পিঠে হাত রাখল। মেয়েটি তাকে কথা বলতে নিষেধ করলো এবং এক ভয়ঙ্কর সতর্কবাণী দিল, কোথায় যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। তখন নবকুমার মনে মনে ভাবল, আমি কেন পালাবো? কাপালিকও মানুষ, আমিও মানুষ। একদিকে নিষ্ঠুর তান্ত্রিকের শক্তি, অন্যদিকে এই অজানা মেয়ের প্রাণ বাঁচানোর আকুতি। নবকুমার কি শেষ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন? যদি আপনি নবকুমারের জায়গায় থাকতেন, তবে কি এক অজানা মেয়ের কথায় বিশ্বাস করে সেই ভয়ঙ্কর তান্ত্রিকের কাছ থেকে পালিয়ে যেতেন? আপনার উত্তরটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন। আর এই উপন্যাসটি পুরো সিরিজ পেতে হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।